কমি যত উপরে যেতাম আমাদের অক্সিজেনের সমস্যা, পাহাড় ক্রস করে ৪র্থ নম্বর পাহাড়ের টপে পৌঁছে গেলাম, ওই জন্য আমাদের খুব ভয় লেগেছিল। এই তো আমাদের পঞ্চুদা, আমার খুব আদরের, আমার বড় ভাইয়ের মতো, আমরা খুব মিলেজুলে থাকি আর কি। আমরা ভুটানে আছি। আর পঞ্চুদার সাথে আমরা একদিন ট্রেকিংও গেলাম। মোটামুটি আসা যাওয়া কত কিলোমিটার ছিল ভাই? 65 কিলোমিটার আমরা আমরা ট্রেকিং করলাম। ওখানে রাস্তায় আমরা সফট ড্রিঙ্কের থেকে জল, তারপরে রাস্তায় ম্যাগি বানিয়ে খেলাম আমরা কাঠের আগুনে। হ্যাঁ, তো মন্ডলদা কিন্তু খুব এনজয় করেছে, কিন্তু ওই দিন একটু আমরা ভয় পেয়েছিলাম, কারণ অনেক হাইটে ছিল তো। আর এখানকার যেটা পিকে ছিল ওটা মোটামুটি 13,000 ফিটের মতো উপরে হবে। আর ওখানে কি হচ্ছিল, আমরা যখন উপরে গেলাম, যাওয়ার পর ওখানে একটা জিনিস দেখলাম কি, যে পাহাড়ের যে গাছগুলো, ওই গাছগুলোর যে মাথা সবগুলো ভেঙে ভেঙে পড়ে আছে, মানে কি হয়েছে, সব কালো রঙের। পরে আমি পঞ্চদাকে জিজ্ঞেস করলাম যে পঞ্চদা এগুলো কিরকম এরকম হলো কেন? তো পঞ্চদা আমাকে বললো যে এগুলো অন্য কিছু না, এগুলো তো কি হচ্ছে, যখন এখন এই বৃষ্টি বর্ষার সিজন, তো ওখানে মানে কি হয়, থান্ডারিং হয়, থান্ডারিং হয়ে ওই গাছগুলো জ্বলে গেছে। তো যখন আমরা ছোটবেলা থেকে শুনেছি যে বিজলি বা থান্ডারিংটা কোন জায়গায় হয়, যে জায়গায় সবার থেকে উঁচু। তো একদম আমরা পিকে, আমরা 4টে পাহাড়, মানে 3টে পাহাড় ক্রস করে ৪র্থ নম্বর পাহাড়ের টপে পৌঁছে গেলাম, ওই জন্য আমাদের খুব ভয় লেগেছিল। কিন্তু যাই হোক, আমরা খুব ভালোভাবে সেফলি আমরা রিটার্ন এসেছিলাম। হালকা হালকা বৃষ্টি যখন শুরু হয়ে গেল, তখন আমরা রিস্ক নিলাম না, তখন আমরা আস্তে আস্তে আমরা চলে আসলাম। তো যাই হোক, আমি এখন যতদিন পঞ্চুদার সাথে থাকবো, ভাবছি যে আরেকটা প্ল্যান আমরা করবো আর কি। হ্যাঁ, কিন্তু এই বর্ষাকালটা একটু যাক, তারপরে আমরা ঘুরবো। আর তখন কিন্তু আমরা এত লং কিন্তু যাব না। হ্যাঁ, কারণ আমরা সকালে কটায় বের হয়েছিলাম, আমরা মোটামুটি 7টার দিকে বের হয়েছিলাম, 7টার দিকে বেরিয়েছিলাম, আর বিকেল 7টায় আমরা আসলাম। মানে কন্টিনিউয়াসলি ধরেন 12 ঘন্টার মতো আমরা ট্রেকিং করেছিলাম। আচ্ছা, 12 ঘন্টার ভেতরে আমরা খুব এরকম খাড়া পাহাড়, তো ওখানে কি হয়েছিল, আমাদের মোটামুটি যেরকম 15-20 মিনিট চলার পরে 2 মিনিট 3 মিনিট করে রেস্ট নেওয়ার জন্য আমরা বাধ্য হতাম, কারণ আমরা অক্সিজেনের কমি, যত উপরে যেতাম আমাদের অক্সিজেনের সমস্যা। হ্যাঁ, আর সাথে আমাদের ব্যাগ, কিট, সবকিছু জিনিস। আর বড় কথা হলো কি, ওই জঙ্গলে ভালু আছে। হ্যাঁ, ওই জন্য আমাদের পঞ্চদার হাতে একটা লাঠি ছিল, আমার হাতেও একটা লাঠি ছিল, আমার আরেকজন ফ্রেন্ড ছিল, ওর হাতেও লাঠি ছিল। কিন্তু ব্যাপারটা হলো, আমি পঞ্চদাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় কোনোদিন এসছো? বলে হ্যাঁ, আমি তো অনেক এসছি এরকম পাহাড়ে। তো ব্যাপার হলো, আমি ওকে জিজ্ঞাসা করলাম যে যদি ভালু আসে তাহলে আমরা কি করব, গাছে কি উঠবো? তো পঞ্চদা বললো নাকি ভালু তো গাছেও চড়ে যায়। হ্যাঁ, তো আর ভালু মানে 200-150 কেজি 200 কেজি, মানে 1 কুইন্টাল 2 কুইন্টালের মতো এত বড় হয়। মানে আমরা চাইলেও আমরা ওকে তাড়াতে পারবো না, এত বড়। আচ্ছা, যাই হোক, সব ভালো যে আমরা সেফলি আমরা রিটার্ন এসছি। এখন আজকে বিকেলে আমরা একটু পঞ্চদার সাথে ভাবলাম যে পঞ্চদা চলো একটু ওয়াক করে আসি। এই তো ঘুরলাম। তো বিদেশের মাটিতে আমার তো খুবই ভালো লেগেছে, কারণ আপনারা দর্শক যারা আছেন, দেখেন একটা জিনিস, আমি যে কথা বলছি, আশপাশে কোনো গাড়ি, ইভেন কি পেছনে যে রাস্তাটা দেখছেন, কোনো গাড়ি, কোনো মানুষের কোনো লড়চড় নেই। মানে এখানের পপুলেশন খুবই কম। আমরা এখন ভুটানে আছি, ভুটান হা ভ্যালিতে আছি। আচ্ছা, টোটাল ভুটানের পপুলেশন হলো মোটামুটি 7 থেকে 8 লাখ। আচ্ছা, এখন এই হা ভ্যালিতে আমরা যে আছি, এখানে এত শান্তি, এত কুল। এখন এই বর্তমান চলছে জুলাই মাসের, আজকে তো মনে হয় 19 তারিখ। আচ্ছা, 19 তারিখে, জুলাইয়ের 19 তারিখে আমি তো বিলং করি আসাম থেকে। আসামে বাবা মাকে ফোন করলাম, ওনারা কি বললো যে প্রচন্ড গরম, বিভৎস গরম। আচ্ছা, কিন্তু আমরা যেখানে আছি এখন, এখানকার ক্লাইমেট হলো মোটামুটি 9 ডিগ্রি 10 ডিগ্রি টেম্পারেচার, মানে ইটস লাইক এ হেভেন। এত ভালো। আমাদের পঞ্চদাকে দেখতে পারছো তোমরা, ও কিন্তু জ্যাকেট পরেছে।